লাগি চাইছে ভোট যখন শুরু হয় ভোট হইবার সম্ভাবনা তখন হইলে আমরা করবো এই করে নেবো সেই করে নেবো। আজকে রাস্তা 1 কিলোমিটার এটা কেন ক্লিন করতে পারে না? কোথায় এমএলএ কই আছে? কোথায় গাড়ি ডুবে তিনবার সাইবার একবার দায়িত্ব এলে পরে কোনো 3 জন 4 জন এর বেস্ট হইতেই পারে না। এরপরও অ্যাক্সিডেন্ট এরপরে আমরা বলতে চাই না। কথা কইছে এই যে খাস করে ডিপার্টমেন্ট এরা কইছে করবো মাত্র এক গাড়ি মাল লই আইছে, এটাও ফালাইছে নি না ফালাইছে নি সঠিক করে কইতে পারতাম না। আমরা এই গ্রামবাসী এই জেলার ডিপার্টমেন্ট ও তো সারার কাছে গেছি, আমরা কইছি সাধারণ রাস্তা বন্ধ আজকে এই 1 কিলোমিটার রাস্তা আমরা কি পেটেল লাগি চাইছে আমরা তো 10 জন গ্রামের লাগি চাইছে। ভোট যখন শুরু হয় ভোট হইবার সম্ভাবনা তখন হইলে আমরা করবো এই করে নেবো সেই করে নেবো। আজকে রাস্তা 1 কিলোমিটার এটা কেন ক্লিন করতে পারে না? কোথায় এমএলএ কই আছে? কোথায় এমডিজি কই? বিজেপির এমএলএ কই আছে? জবাব দাও। ভোট নিতে সময় কিভাবে জনগণের ঠকা মকা ধুমচড়ে আপনারা ভোট নেন? আজকে কেন রাস্তা একটা আপনারা ক্লিয়ার করতে পারেন না? এই অবস্থাতে আছে আমরা এটা লাগে বাধ্যতামূলক আজকে আমরা মেইন রুটে ব্লক করতে রাজি বাধ্য হয়ে পড়ছে। আজকে সবাই আমরা এই পূর্ব সাতনালা এডিসি ভিলেজ আন্ডারে 7টা পাড়া আছে, 7টা গ্রামের লোক এখানে ট্রাইবেল নন ট্রাইবেল সব মিলিয়ে আমরা ব্লক করছি। এখানে যদি আইনগত অপরাধ হয় প্রশাসন আমরা হয়তো অ্যারেস্ট করুক। আমরা এটাই যতক্ষণ এই রাস্তার সিদ্ধান্ত আজকের ভিতরে এরকম কমপ্লিটলি করব, যদি আমরা মানে সিদ্ধান্ত না দেওয়া হয় তারপর অবধি আমরা ব্লক উঠাইব না। কারণ হইলো এই ডিপার্টমেন্টে আমরা গেছি 3-4 দিন করিয়া, তখন কই যে আমরা ব্যাটস ফলাইব ব্যাটস ফলাইতে কই আর এক গাড়ি আনিয়া ব্যাটস বিক্রি করতে নি কিতানি রাস্তার মাঝে কয়েকটা ব্যাটস আর কোনো ব্যাটস নাই। আর পরে আবার গেছি যাওয়ার পরে কই যে আমরা ফাটাইবো, কখনো কোনো ব্যাটস পাইছে না। আমরা সাধারণ জনসাধারণ এই রাস্তায় যাতায়াত করতে পারছি না, কোনো গাড়ি ঢুকছে না, ঢুকছে না। যে ঢুকলেও অ্যাক্সিডেন্ট করে মানুষের অসুবিধা হওয়ার, আমরার অসুবিধা হওয়ার, গ্রামবাসীর অসুবিধা হওয়ার। মানুষ 3-4 পরিবার আছে, এদিকে মানুষ কোনো গাড়ি নিয়ে যাইতে পারেন না। এই ব্যাপার নিয়ে আমরা এই রাস্তা অবরোধ করা। কোন রাস্তা অবরোধ করছেন? আমরা করছি 10 কাঞ্চনপুরের রাস্তাটা। রাস্তা খারাপ হলো ফাল্গুনজয় রাস্তাটা এটি হয়ে গেছে অনেক দিন। এইখানে একটা রিটার্নিং করছিল, তখন আমি কইছিলাম এই রিটার্নিংটা হচ্ছে না,
হচ্ছে না, ইটি মাটির উপরে লুজ মাটির মাঝে করিয়া গেছে গিয়া। আমি প্রতিবাদ করতে করার পরে কইছে গেলে আমরা দেখবো, ডিপার্টমেন্ট মাঝে দেখবো যে বানানির 1 মাস দিয়েছে না, 3টা রিটার্নিং ভাঙ্গিয়া নদী দিয়ে থেকে। তখন চাইছিলাম যে ডিপার্টমেন্টের লুকাও, কোনো ডিপার্টমেন্টের লুকায় না, কখন অবধি আইছে না। এই রাস্তার যে রিটার্নিং ওয়াল 3টা ভাঙ্গিয়া নদী দিয়েছে, তারা কইছিল, তারার বড় অফিসার আইছিল এখানে এই রাস্তার, কইছিল গেলে আমরা দেখবো। তখন তো এই রিটার্নিংটা গেছে কি, এখন তারা আজ পর্যন্ত কিছু দেখবে না। কিছুক্ষণ আগে এমপিসি কি বললেন? এমপিসি কইছে আমরা রুল ছাড়া রাস্তা অবরোধ করা হয়েছে। তখন মানুষের জান বাঁচে না, রুল তুকাই তো সাধারণ মানুষ বুঝে না, গ্রামবাসী মানুষ অশিক্ষিত লোক আমরা কুম্বা খিতা রুল এটা বুঝি না, তাই না রাস্তা বন্ধ করার পরে কতক্ষণ থাকবে? যতক্ষণ এই রাস্তার কোনো সমাধান গেছে না ততক্ষণ আমরা অবরোধ থাকবো। আমার নাম অদ্বৈত নব, এই ফাল্গুনজ পাড়া রাস্তার পাশে আমার বাড়ি। আপনি কি করেন? আমি কি করবো, ফের গৃহস্থী করি ড্রাইভার? না, আমি ড্রাইভার না।